কেন আমার কুকুর না, আমার কুকুর তোমার মতো কথা বলতো, সারাক্ষণ কালবাল কালবাল করে কথা বলতো, ওর মুখে কই পড়তো সারাক্ষণ। কিন্তু সেদিন সেদিন আমার কুকুর একদম একদম চুপ হয়ে গেছিল, একদম চুপ, একটাও কথা বলছিল না। ঠোঁট দুটো কিরকম কিরকম সাদা হয়ে গেছিল, জলে ডুবে গেছিল তো আমার কুকুর। কুকুর জলে ডুবে গেছিল, কুকুরে কুকুর জলে ডুবে গেছিল। আন্টিমান, মা তুমি এসব কথা কেন বলছো? অপু, মা এসব কথা কেন বলছে? আর মার হাতে ওটা কি? ওগুলো কুকুর জমানো রাখি, আন্টিমানের কাছে ছিল। কুকুর জমানো রাখি মানে? তাহলে তুমি যে বললে ওগুলো কুকুর, তুমি মিথ্যে কথা বলেছিলে? আমাদের সকলের মুখে হাসি ফোটানোর জন্য এই মেয়ে মিথ্যে বলেছে, তাই আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। কখনো কখনো একটা ভালোর জন্য বলা মিথ্যে একটা সত্যির চেয়েও অনেক বেশি সৎ হয়, পরম সত্য হয়। আজ থেকে এই মুখার্জি বাড়িতে রাখি বন্ধন উৎসব হবে। এই মেয়ে বলেছে আমরা যদি আনন্দে থাকি তাহলে খুপু আমাদের পাশে থাকবে, আমাদের সাথে থাকবে। থাকবেই তো আন্টিমান, এটা যে অপু বিজ্ঞানের রিসার্চ। কি মজা, কি মজা, কি মজা! এই বাড়িতে আবার রাখির উৎসব পালন হবে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা, কি মজা! অপুর ভেবেও খুব শান্তি লাগছে যে আজ থেকে এই মুখার্জি পরিবারের বোনেরা তাদের দাদাদের রাখি পরাতে পারবে। দাদাদের রাখি পরাতে না পারলে বোনেদের মনে যে কি কষ্ট হয় তা শুধু একটা বোনই বোঝে। যেমন এই মুহূর্তে আমারও দাদাদের কথা খুব মনে পড়ছে। কান্নার আওয়াজ পাচ্ছি, কে কাঁদছে? দিদি ভাই, তুই কাঁদছিস কেন এভাবে? জামাইবাবু তোকে আবার কিছু বলেছে তাই না? না না, উনি সত্যি আমায় কিচ্ছু বলেননি রে। তাহলে তাহলে তুই কেন কাঁদছিস? দেখ না দিদি ভাই, এত বছর পরে এই বাড়িতে আবার সবকিছু ঠিক হয়েছে। তাকা আমার দিকে, চোখের জল মুছ, একদম কাঁদবি না। ও অপু, তুই তো এবারে সবার চোখের জল মোছালি বল, সবার মুখে হাসি ফোটালি। আর আমাদের দাদা ভাইরা এই আজ রাখি পূর্ণিমার দিনে
আমাদের দাদা ভাইরা কি মুখ কালো করে ঘুরে বেড়াবে বলতো? আমার না খুব কষ্ট হচ্ছে জানিস তো ওদের জন্য, খুব মন খারাপ লাগছে। হ্যাঁ রে অপু, তোর ওদের কথা একবারও মনে পড়ছে না বল? ওদের জন্য কি একটুও কষ্ট হচ্ছে না বল না? হচ্ছে তো দিদিভাই, দাদা ভাইদের জন্য আমারও খুব কষ্ট হচ্ছে। তোর মনে আছে দিদিভাই, প্রত্যেক বছর রাখি পূর্ণিমার দিন আমরা নিজেদের হাতে রাখি তৈরি করে দাদা ভাইদের পড়াতাম, কি মজা হতো বলতো? সেসব কথা তো আজ খুব মনে পড়ছে আমার। আর জীবনে এই প্রথমবার আজ রাখি পূর্ণিমার দিনে দাদা ভাইদের হাতে রাখি পরাতে পারবো না আমরা। সত্যি কি বিয়ের পরে মেয়েরা দাদাদের থেকেও বড় হয়ে যায় রে? হ্যাঁ, বিবাহিতা বোনেদের কি কোনো স্বাধীনতা নেই, কোনো অধিকার নেই তাদের দাদা ভাইদের মঙ্গল কামনা করার? এভাবে বলিস না দিদিভাই, রাখি বন্ধন তো নরম সুতোয় বাঁধা একটা অটুট বন্ধন। এই বন্ধন এত সহজে আলগা হওয়ার নয়। কিন্তু তাও খুব মন কেমন করছে রে ওদের জন্য। ওদের হাতে যে আমরা রাখি পরাতে পারবো না আজ। এবছরও তো ভেবেছিলাম ডাকবো, কিন্তু যখন শুনলাম যে খুকু নেই বলে এই বাড়িতে আর রাখি উৎসব পালন হয় না, তখন আর কি করে আমরা আমাদের দাদা ভাইদের ডাকতাম বলতো? সেই তো। আচ্ছা দিদিভাই, একটা কাজ করলে কেমন হয় বলতো? দেখ না, এই বছর থেকে তো এ বাড়িতে রাখি উৎসব পালন হবে, আন্টিমানও অনুমতি দিয়ে দিয়েছেন। আমরা যদি আমাদের দাদা ভাইদের এ বাড়িতে ডেকে নিই, মেঘা বর্ষা যেমন ওদের দাদা ভাইদের হাতে রাখি পরাবে, তেমন আমরাও আমাদের দাদা ভাইদের হাতে রাখি পরাবো। কি বলছিস অপু? আমরা দাদা ভাইদের ফোন করে ডেকে নেব? হ্যাঁ, এখন তো সেরকম বেলা হয়নি, ওদের ফোন করে বললে ওরা ঠিক সময় মতো চলে আসতে পারবে। একটা ফোন করি, দাঁড়া। না অপু, থাক, ওদের এ বাড়িতে ডাকার আর কোনো দরকার নেই রে। একটা ফোন করি না রে। না অপু, আমার কথাটা বোঝার চেষ্টা কর, ফোন করিস না। দেখ অপু, বাবা মা দাদা ভাইরা যতবার এ বাড়িতে এসছে ততবার ওরা অপমানিত হয়ে ফিরে গেছে। তাই আজ এই খুশির দিনে দাদা ভাইদের ডাকার কোনো দরকার নেই রে। কি লাভ বলতো অশান্তি বাড়ি? তাহলে কি সত্যি এবছর আর আমরা দাদা ভাইদের হাতে রাখি পরাতে পারবো না? শোন না অপু, আমরা না একটা কাজ করতে পারি জানিস তো? কি কাজ দিদিভাই? ধর, আমরা দুই বোন দুটো করে রাখি নিয়ে যদি দাদা ভাইদের নাম করে ঠাকুরের পায়ের কাছে রেখে দিই, তাহলে কেমন হয়? হ্যাঁ, তারপর ধর যখন দাদা ভাইদের সাথে দেখা হবে আমরা ওদের হাতে বেঁধে দেব। এটা ভালো বলেছিস। ঠিক আছে, আমরা তাহলে এটাই করব, কিন্তু আপাতত ওদের একটা কল করে রাখি পূর্ণিমার শুভেচ্ছাটা জানাই। হ্যাঁ, তুই এক্ষুনি একটা কল কর তো। না, কল করব না, একটা ভিডিও কল করি। তাহলে আজ রাখি পূর্ণিমার দিনে ওদের চোখের দেখা তো দেখতে পাবো। দাঁড়া, কলটা করি। তুই এক্ষুনি একটা ভিডিও কল কর। ছোট বৌদি, ও তোমরা এখানে? শোনো না, তোমাদেরকে জেঠিমণি ডাকছে, এক্ষুনি রাখি পরানো শুরু হবে। জেঠিমণি বললো এখন না ভালো সময় চলছে, ওই অমৃত যোগ। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। বলছি যে শোনো না, একটা ভিডিও কল করে আমরা চলে আসি। না না না, এখন কোনো ভিডিও কল না, চলো তাড়াতাড়ি চলো, শিগগিরই চলো। আরে কি হলো কি, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এই তো তিন ভাই বসে গেছে। হ্যাঁ। আরেক ভাই কোথায়? দইপান? এই তো। এই তো বলতে বলতে এসে গেছে। সেজদা ভাই বস, এত দেরি করলে বস চলে? বস বস। বাবা বাবা বাবা, কি সুন্দর দেখতে মিষ্টিগুলো না? হ্যাঁ আমি তো তাই বলছি, আমার মিষ্টির প্লেট কই বড় বৌমা? না বাবা, তোমার জন্য আলাদা করে কোনো মিষ্টির প্লেট হবে না, তোমার জন্য সুগার ফ্রি মিষ্টি আনানো হয়েছে। উপমা, তুই আমার সঙ্গে এটা করতে পারলি? তুই না আমার মেয়ে? যে মেয়ের বাবার ব্লাড সুগার লেভেল এত হাই, সেই মেয়েকে নিষ্ঠুর হতেই হয়। একদম। বাবা, আপনার জন্য চিনি ছাড়া মিষ্টি আনানো হয়েছে, আপনাকে আমি পরে দেবো, কেমন? আচ্ছা, আমি রান্নাঘরে যাচ্ছি। সুগার ফ্রি মিষ্টি খেলে মনে হয় যেন জিভে গ্লাভস পরে মিষ্টি খাচ্ছি। আচ্ছা মিষ্টি না হয় আমি কম খাবো,
কিন্তু যা যা পদ রান্না হয়েছে সমস্ত পদ আমার চাই। হ্যাঁ হ্যাঁ, তুমি সব খাবে, কিন্তু কম কম। অত শাসন আমি মানবো না, বলে দিলাম। হ্যাঁ, আমার কিন্তু এই যে সর্ষে ইলিশ করছিস, ওর এই ডিম ভরা পেটি চাই। হ্যাঁ হ্যাঁ পাবে, বড় বৌদি জমিয়ে সর্ষে ইলিশটা রান্না করেছে। হ্যাঁ, সেই তো এই এই সর্ষে ইলিশ যেন তো আমাদের আমাদের খুকুর খুব প্রিয় খাবার ছিল। হ্যাঁ, ভীষণ ভালোবাসতো। আর কিরকম অদ্ভুত, এই সর্ষে ইলিশের ঝোলের যে কাঁচা লঙ্কা ভাজতো, সেইটাকে পাতে ভাতের সঙ্গে ডোলে নিয়ে খেত করে। ঝাল লাগতো, কিন্তু তবু ওই কাঁচা লঙ্কাটা ডোলে খাওয়া চাই। ওই যে মা ওকে বলতো না যে ঝাল না খেলে তুই তাড়াতাড়ি বড় হবি না, আর ওই কথাটাই ওর ওর মাথায় একেবারে গেঁথে গেছিল। আমার এই ছোট্ট বোনটা যে খুব বড় হতে চাইতো, অনেক বড় হতে চাইতো। কি হচ্ছে কি এখানে? এত হইচই হচ্ছে কেন? তো কথা কিসের? এরপর তো রাখি বন্ধনের শুভ মুহূর্তটাই পার হয়ে যাবে। এই যে মেয়ে, তুমি না রাখি বন্ধন উৎসবের দায়িত্ব নিয়েছিলে, তো এখন তারা দিচ্ছ না কেন? হ্যাঁ শুনি। হ্যাঁ আন্টিমা, এই বর্ষা না হয় এবার দাদা ভাইদের হাতে রাখিটা পরাও। হ্যাঁ রে নীলু, তোর মা কোথায় রে? মেসমশাই, মায়ের শরীরটা আসলে ভালো নেই, তাই ঘরে বিশ্রাম করছে। ও, বাহ, দারুণ আয়োজন তো। বিয়ের পর প্রথমবার এ বাড়িতে রাখি বন্ধন উৎসব পালন হতে দেখছি। আমার যে কি আনন্দ হচ্ছে না। কিন্তু মাঝখান থেকে সমর্পণটাই নেই। ও তো ওই নাটকের শোতে কলকাতার বাইরে গেছে, আর ও তো জানতো না যে আজকের দিনে এ বাড়িতে রাখি বন্ধন উৎসব পালন হবে। ও ফোনে শোনার পর থেকে তো একদম আসার জন্য ছটফট করছে, কিন্তু নাটক ছেড়ে আসতে পারছে না। হ্যাঁ ঠিকই বলেছ, মেজ খোকাটা থাকলে ভালোই হতো। যাই হোক, শুভক্ষণ চলে যাচ্ছে, এবার চুপ করো। রাখি বন্ধন উৎসবটা শুরু করো তো। সে যে বৌমা শাক বাজাও, বর্ষা শুরু করো। মেয়েটা কোথায় গেলি? আয়। তা এখানে তো রাখি উৎসব পালন হলো, সেজ বৌমা।
তোমাদেরও তো দুজন দাদা আছে, তাদের রাখি পরাবে না? না মা, আসলে সবটাই তো হঠাৎ করে ঠিক হয়েছে, তাই আর দাদাদের বলা হয়নি। আমরা দাদা ভাইদের নাম করে রাখি ঠাকুরের পায়ে রেখে দেব। ও তাই বুঝি? আচ্ছা তাই বা হবে কেন, আমায় বুঝিয়ে বলতে পারো? হ্যাঁ, সাত সকালে তোমাদের শাশুড়ি মা অনুমতি দিয়ে দিয়েছে রাখি উৎসব পালন করবার জন্য, তো তোমরা এতক্ষণ কি করছিলে? কেন ফোন করে খবর দাওনি তোমার দুই দাদাকে? হ্যাঁ, তো ওরা এলে কি মজা হতো, সবাই মিলে হইচই করে জমিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা যেত। হ্যাঁ হ্যাঁ, সেই কোনো কিছু তো তোমার আবার হইচই না করে করলে চলে না। আরে বাঙালি ধর্মই এটা, 12 মাসে 13 পাবন কথাই আছে। হ্যাঁ, জমিয়ে কিছু একটা হবে না, সবটাই হবে হইচই করে একদম। হ্যাঁ সেই তো। যাকে ও সেজে বৌমা, তোমার বোনের মাথায় তো অনেক বুদ্ধি, তা সে দাদাদের ফোন করে রাখি বন্ধনের শুভেচ্ছাটা জানিয়েছে তো? না আন্টিমান, দাদা ভাইদের ফোন করা হয়নি। তা করবে কেন? যাকগে, এই যে তোমরা ভেতরে এসো। সূর্য, রবি এসো। বড়দা ভাই, ছোটদা ভাই, বড়দা ভাই, ছোটদা ভাই, তোরা এসছিস? আজ রাখির দিন পাগলি বন্ধুটাকে খুব মিস করছিলাম। আর কখনো কোনোদিনও এরকম হয়েছে যে রাখি পূর্ণিমার দিন তোদের হাত থেকে রাখি পরিনি? কিন্তু তোরা জানলে কি করে যে আজ আমাদের বাড়িতে রাখি বন্ধন উৎসব পালন করা হচ্ছে? আমি জানিয়েছি ওদের। তুমিও বলা? হ্যাঁ আমি। আমাদের বাড়ির মেয়েরা তাদের দাদাদের হাতে রাখি পরাবে, সেজ বৌমার এই বিচ্ছু বোনটা তাদের দাদাদের হাতে রাখি পরাবে না, এটা তো হতে পারে না। এটা কেমন লাগে? আমার বাড়িতে কোনো বিভেদ আমি হতে দেবো না, তখন তো আবার সবাই বলবে তুমি এক চোখ আমি করছো। হাউ সুইট আন্টিমান, এই জন্যই তো আমি আপনাকে এত ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ আন্টিমান। আর ঢং করতে হবে না, ও সহ্য লাগে। না না আন্টিমান, ঢং নয়, এটা তো হলো গিয়ে ঢং 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 ঢং। আচ্ছা, পাকামি না করে দাদাদের রাখি পরানোর বন্দোবস্ত করে যাও। হ্যাঁ, এই বড়দা ভাই, ছোটদা ভাই, আয় তাড়াতাড়ি আয়। হ্যাঁ আসছি। উফ, অবলা মুখার্জির অপু আর অপুর পরিবারের প্রতি আদর আর সোহাগ দেখে না আমার গা পিত্তি একেবারে জ্বলে যাচ্ছে। কিভাবে মাকে পটিয়ে ফেলেছে এই অপু? মা বারবার অপুর সব আবদার মেনে নিচ্ছে। অবলা মুখার্জির মতো কঠিন মানুষকে পাল্টানোর ফর্মুলাটা আসলে কি, এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। যাই বাবা, রান্নাঘরে কত কাজ পড়ে আছে, সব সারি গিয়ে। মা, সুপর্ণার দাদারা যে আজকে আমাদের বাড়িতে আসবে, এটা তুমি আমাদেরকে আগে কিছু বললে না তো? না মানে আজকের অনুষ্ঠানটা তো একান্তই আমাদের পরিবারের ব্যক্তিগত অনুষ্ঠান, তাই না? না, এই গোটা বিষয়টা তোমার মায়ের বিচার্য, তোমার নয়। দয়া করে এই শুভ মুহূর্তে শুভক্ষণে অশুভ কথাগুলো বলা বন্ধ করো। না, তাড়াতাড়ি শুরু করো, শুরু করো। দূর, আমার যদি একটা ভাই থাকতো না, খুব সুন্দর করে ডাকতে পারতাম। কি আর করা যাবে? ও সেজে বৌমা, শুরু করো, শুরু করো।
আমার বড্ড আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। অনেকদিন এরকম আনন্দ পাইনি। আমার খালি মনে হচ্ছে যে আমার এই গোটা বাড়িটা যেন একটা সোনার পাত্র, আর সেই পাত্র থেকে ক্ষণে ক্ষণে সোনালি রূপালি সুখগুলো কিরকম উপচে উপচে পড়ছে, আর মনটা ভরে উঠছে। সত্যি অবলা সুন্দরী, তুমি আজ আমায় আনন্দে একেবারে ভরিয়ে দিলে। চুপ করো না, চুপ করো তো। মা, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ মা। আজ তোমার জন্য এই হতভাগ্য দাদাগুলো অনেক সুখ পেল, অনেক সুখ পেল মা। আর আমাদের খুকুও খুব আনন্দ পাচ্ছে। আমাদের খুকু আমাদের আশেপাশেই কোথাও আছে মা, আমাদের আশেপাশেই আছে।